আচ্ছা তখন পড়লো, তখন 2 বার 3 বার আমি তো এই দিক দিয়ে আমাকে কি ওটার নাম পেপসোডেন্ট দিয়ে দেয়। কি একটা পরিস্থিতি সাত মাথাতে। একটা যদি আমরা 4 তারিখে তারা এসেছিলেন, 3 তারিখে তারা গিয়েছিলাম, আমরা কি 5 তারিখে হবে মনে করে গেছি আর মনে করছে চল যাই যদি হয়। ধরে বলেন কথা ঠিক না বা ঠিক? ওই রকম আবু জেহেল বলেছিল বিয়ে করব, খাদিজা বলেছিল বিয়ে করব না, আবু জেহেল বলছে যদি করো আমার নামটা লিখে নাও। উতবা বলেছিল যদি করো আমাকে খবর দিও। সাইবা বলেছিল যদি করো আমাকে খবর দিও। ওয়ালিদ ইবনে মুগিরা বলেছিল যদি করো খবর দিও। মা খাদিজার ডিসিশন হলো তোমাদের যদির ধান্দা করে লাভ নাই, আমি খাদিজা আর কোনোদিন বিয়ে করব না। আল্লাহর কসম করে বলতেছি, সুনানে তিরমিজির বর্ণনায় এসেছে নবীর চেহারা কত সুন্দর। যেই খাদিজা বলতেছে বিয়ে করব না, একদিন দুপুর বেলা মা খাদিজার বাড়ি ছিল দোতলা। ওই দোতলা বাড়ির বারান্দা বলা হয় বেলকনি। ওই বেলকনিতে বসে বসে দাসী মায়ের সারার সঙ্গে মরুভূমির দিকে খাদিজা তাকায় আছে। এমন সময় দেখতেছে মক্কার মরুভূমির ভিতরে একটা রাখাল উট, দুম্বা আর ছাগল চড়াইতেছে। মা খাদিজা তাকায় দেখতেছে রাখালের চেহারা পূর্ণিমার চাঁদের মতো চকচক করতেছে দূর থেকে। কিন্তু মরুভূমির প্রচন্ড রোদ। মক্কায় কিন্তু কোনো মানুষ দিনের বেলায় কিন্তু বের হয় না, রোদের এত উত্তাপ। কিন্তু ওই রাখালটার মাথায় কোনো ছাতা নাই, পায়ে কোনো জুতা নাই। ওই রাখাল কেমনে রোদের ভিতরে বের হয়েছে? দাসী মাইশারাকে খাদিজা বলতেছে, মাইশারা আপনি কি জানেন ওই রাখালটাকে? দাসী বলতেছে, খাদিজা ওই রাখালের পরিচয় যদি জানতে চাই শুনে নেন। ওই রাখালের পিতার নাম হলো আব্দুল্লাহ, রাখালের মায়ের নাম হলো আমিনা। জন্মের আগেই মা মারা গেছে, পিতা মারা গেছে। 6 বছর বয়সে বাবা মারা গেছে, ওই মা মারা গেছে। ওই রাখালটা আপনার বাড়ির কর্মচারী, নাম হলো আব্দুল্লাহর এতিম ছেলে মোহাম্মদ। খাদিজা তখন বলতেছে, আমার বাড়ির রাখাল যদি মোহাম্মদ হয়, আমার প্রত্যেকটা রাখাল দিনের বেলায় ঘুম পাড়তেছে, আর রাতের বেলায় তারা বের হবে, আর আমার একটা রাখাল ঘুম বাদ দিয়ে মরুভূমির ভিতরে জুতা ছাড়া ছাতা ছাড়া কেমনে রোদের ভিতরে ঘুরতেছে। আমি একটু তদন্ত করে দেখতে চাই। এই তদন্ত করে দেখার জন্য পৃথিবীর সব থেকে ধনবতী, গুণবতী, রূপবতী রমণী মা খাদিজা 1 পা 2 পা করতে করতে যখন নবীর কাছে চলে এসেছে, মা খাদিজা কাছে এসে দেখতে পায় আল্লাহর নবীর চেহারা শুধু চেহারা নয়, নবীর মাথায় যেন তাপ না লাগে, গরম না লাগে, সেজন্য আমার আল্লাহ তাআলা একখণ্ড কালো মেঘকে নবীর মাথায় ছাতা হিসাবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মা খাদিজা নবীর চেহারার দিকে তাকা বলতেছে, এটা কি সাধারণ চেহারা? এটা কি সাধারণ চেহারা? তারপরে মা খাদিজার কোনো কথা নাই, শুধু একটাই কথা হলো, দেখলাম কি? এটা কি দেখলাম? এরপরে মা খাদিজা ডিসিশন নিয়েছে, আমি খাদিজা 40 বছর বয়স, আমি আর কোনোদিন বিয়ে করব না সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি বিয়ে করলে আবু জেহেলের মতন নেতারাও রাজি আছে, শিল্পপতি কোটিপতিরা রাজি। কিন্তু আমি খাদিজার ডিসিশন ফেল হয়ে গেল। আমি খাদিজা আবার বিয়ে করব, তবে এই বিয়ে যেন তেন কোনো মানুষকে না, মরুভূমির রাখাল আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদকে বিয়ে করব। সরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে প্রমাণিত হলো আল্লাহ যদি সম্মান দেয় তুমি কেমনে ঠেকাবা? জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ যদি ইজ্জত দেয়, যা করবেন তাতে ভুল করবেন। আচ্ছা, এরা যদি জানতো আমির হামজা বিদেশে যাওয়ার আগে, জেলে যাওয়ার আগে, 3 বছর জেলে যাওয়ার আগে যে পজিশন ছিল,